এই কোরআনে আল্লাহ কি দিয়েছেন? আবার আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আমার আল্লাহর কালাম বলছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলো আল্লাহু আকবার। এই কোরআন নাযিল করেছি আর এর মধ্যে দিয়েছি ঔষধ সারা দুনিয়ার মানুষের জন্য। আল্লাহ এর মধ্যে দিয়েছেন ঔষধ আর বলছেন শান্তি দিয়েছি মুমিনদের জন্য। কার জন্য শান্তি? কার জন্য? মুমিনদের জন্য। এবার বলুন, এই পৃথিবীতে সবচেয়ে অশান্তিতে এখন কারা? মুসলমানেরা। কারা? ভারতে বলুন, ত্রিপুরায় বলুন, আসামে বলুন, বাংলাদেশে বলুন, পাকিস্তানে বলুন, পৃথিবীর যে প্রান্তে তাকান, ফিলিস্তিন বলুন, সিরিয়া বলুন, ইরাক বলুন, সর্বত্র আজ যারা অশান্তি আর অশান্তির জিন্দেগি কাটাইতেছে তারা মুসলমান। কেন? আল্লাহর কালাম তো বলতেছে না না, তার জন্য তো দিয়েছি শান্তি। আল্লাহ বলছেন না না, ভুলটা কোথায় ধরতে হবে? শান্তি দিয়েছি মুমিনদের জন্য। এতে বোঝা যায় এই জমিনে যদি আমরা শান্তি পেতে হয় তাহলে হতে হবে মুমিন। কি হতে হবে? আমরা কি মুমিন? জি। যেই ব্যক্তি ৫ ওয়াক্তের নামাজ পড়ে না তার নাম মুমিন। কথা বলবেন? যে মিথ্যা কথা বলে তার নাম মুমিন, যে চুরি করে তার নাম মুমিন, যে ঘুষ খায় তার নাম মুমিন, যে সুদ গ্রহণ করে তার নাম মুমিন, যে আইল ঠেলে তার নাম মুমিন, যে ওজনে কম দেয় তার নাম মুমিন, যে দুই ভাই ঝগড়া করে একটা আরেকটারে মারে কথাবার্তা বন্ধ এর নাম মুমিন, যে নারীর ইজ্জত নষ্ট করে তার নাম মুমিন, যে নারী বেপরদায় চলাফেরা করে তার নাম মুমিনা। জি। এই সব আমাদের মধ্যে আছে না নাই? বর্তমান পৃথিবীর অবাক হবেন মুসলমানেরা, বর্তমান পৃথিবীর জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ আমরা। সুবহানাল্লাহ বলেন। 882 কোটি মানুষ এই পৃথিবীতে। আর সমীক্ষা চালাইয়ে গিয়ে দেখা গেছে এর মধ্যে 280 কোটির মতো হলো মুসলমান। সুবহানাল্লাহ নাই? কিন্তু আরো একটা সমীক্ষা রিপোর্ট শুনুন, আর একটা সমীক্ষা চালানি হয়েছে। চালানির পরে গিয়ে দেখেছে ওই যে মুসলমান যারা আছে সারা পৃথিবীতে তাদের মধ্যে সমীক্ষা চালাইয়া দেখা গেছে এর মধ্যে 80% মুসলমান যারা এখনো পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ নাই? এই যদি হয় একটা কওমের অবস্থা, এদের উপরে আল্লাহর রহমত না লায়নত? আওয়াজ করে বলতে হবে রহমত না লায়নত? যেখানে লায়নত সেখানে শান্তি নাই। রহমতের বিদায় হয়ে গেছে আমাদের মধ্য থেকে, যার কারণে শান্তি নাই। লায়নত অতীর্ণ হচ্ছে। লায়নত যেখানে অতীর্ণ হয়, কোন কওম যখন আল্লাহর নাফরমানির দিকে চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের জন্য কয়েকটা গজব দেয়। এর মধ্যে 1 নম্বরে যে গজব দেয় সেই গজব হলো এদের উপরে আল্লাহ জালেম শাসকদেরকে প্রতিষ্ঠিত করে দেয়। কথা বোঝা গেছে? সারা পৃথিবীর মুসলমান আজকে জালেম শাসকদের শাসনে পড়েছে। বাংলাদেশের অবস্থা দেখতেছেন? জি। আগে একটা বিদায় হইল, এরপরে আরেকটা রানী বোয়ানি হইল, যেটা পৃথিবীর নাম করা সুদখোর। নাউজুবিল্লাহ বলেন। পাকিস্তানের অবস্থা দেখতেছেন, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, ইরাক, সর্বত্র যতটা ক্ষমতায় সবটা হলো জালেম। কোনটা নাস্তিক, কোনটা ইহুদি নাসারাদের পাঁচটা গোলাম, কোনটা নামদারি মুনাফিক। কথা ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ পৃথিবী দেখেছে। যখন ইসরায়েলের জালিমেরা ফিলিস্তিন নামের রাষ্ট্রটাকে জমিন থেকে, পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিতেছে, এই অন্যায়ের প্রতিবাদে এসে দাঁড়ালো ইরান নামের রাষ্ট্র। সুবহানাল্লাহ বলেন। তখন পৃথিবীর সমস্ত জালিমেরা গিয়ে দাঁড়াইল ইসরায়েলের সঙ্গে। কোনটায় মৌখিক সমর্থন, কোনটায় অস্ত্র দিয়ে, কোনটায় নিরাপত্তা পালন করলো। সেই সময় মুসলিম রাষ্ট্র পৃথিবীতে 57টি রাষ্ট্র। কতটা? 57টি রাষ্ট্র। 57টি রাষ্ট্র নেতা তখন যদি ইমানদার, দিনদার, মুমিন হতো, আল্লাহর ডর ভয় অন্তরে থাকতো, তখন মজলুমের সাহায্যের জন্য ইরানের পাশে গিয়ে দাঁড়াইতো। কথা ঠিক কিনা? কিন্তু বিশ্ব দেখলো একটাও ইরানের পাশে গিয়ে দাঁড়াইল না। কোনটা ডিরেক্টলি জালিমের পক্ষ নিল,
কোনটা ইনডিরেক্টলি জালিমকে সমর্থন করলো, আর কোনটায় নীরবতা পালন করলো। সেই সময় যদি 57টি ইসলামিক রাষ্ট্রের ক্ষমতায় দিনদার ইমানদার মুমিন থাকতো, আর কেউ যদি ইরানের পাশে দাঁড়াইতো, আজ ইসরায়েল নামের জালেম রাষ্ট্র, সংগঠিত রাষ্ট্র পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যাইত। কথা ঠিক কিনা? তাতে প্রমাণিত হয় আল্লাহ প্রতিটি ইসলামিক রাষ্ট্রে, অনিসলামিক রাষ্ট্রে মুসলমান যেখানে আছে, আমাদের গুনার কারণে অপরাধে আল্লাহ আমাদের উপরে জালেম শাসকদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। আমাদের আজকে শান্তি নাই, শান্তি নাই, গড়ে জায়গা নাই, বাড়িতে জায়গা নাই, রাস্তায় নিরাপত্তা নাই। কথা ঠিক কিনা? কারণ হলো আমরা মুমিন হতে পারি। এই অবস্থার পরিবর্তন আনতে হলে আমাদের মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। ইনসাফের সহিত বলুন, মুমিনের সবচেয়ে বড় পরিচয় হলো তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে। কয় ওয়াক্তের? আমরা পড়ি কয় ওয়াক্ত? সপ্তাহে? আপনাদের দিকে নাই মনে হয়। সপ্তাহে 1 ওয়াক্তের পক্ষে হইল বর্তমানে 80%। নাউযুবিল্লাহ বলেন না? এই যদি হয় অবস্থা, যে সমাজের মানুষের এই যদি হয় নামাজের সঙ্গে সম্পর্ক, সেই সমাজে আল্লাহর নাফরমানি থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? এই সমাজে মদ থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, জেনা থাকবে, সকল প্রকারের নাফরমানি থাকবে। তার কারণ হলো ওই যে আয়াতটা তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তিলাওয়াত করুন, তিলাওয়াত করুন আপনার প্রতি ওহীর মাধ্যমে যা নাযিল করা হয়েছে। আর করুন কি? আকিমিস সালাত, নামাজকে কায়েম করুন, নামাজকে কায়েম করুন। কায়েম করলে হবে কি? নামাজ সমাজে প্রতিষ্ঠিত করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজকে যদি সমাজে প্রতিষ্ঠিত করে নিতে পারেন, এই নামাজি দুনিয়ার মানুষকে সকল প্রকারের অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে হেফাজত করে নিবে, বিরত করবে। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বরের কারণ হলো কি? আজকে যে আমার এই সমাজ আল্লাহর নাফরমানির দিকে যাওয়া। আরেকটা কারণ হলো ওই যে আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমকে নাযিল করতে গিয়ে যে আয়াতটা প্রথম নাযিল করেছিলেন, ওই আয়াতের প্রথম যে শব্দ, সেই শব্দকে আমরা গুরুত্ব দেই নাই। অস্বীকার করার কারণে আজ এই পৃথিবীতে মুসলমানদের এই অবস্থা তৈরি হয়েছে। অধঃপতন আর অধঃপতনের দিকে যাইতেছি। যেদিকে তাকান নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, সংবিধানের দেওয়া অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ফান্ডামেন্টাল রাইট যাকে বলা হয়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, খাদ্য, বস্ত্র, সমস্ত কিছু থেকে আজকে বিভিন্ন জায়গায় জায়গায় বঞ্চিত করা হচ্ছে। লাল জ্বলন্ত প্রমাণ আসামের জমিনের দিকে আপনারা দেখতেছেন। এই মুহূর্তে যখন আমরা এই প্যান্ডেলের নিচে বসে আছেন এক শান্তিতে, আপনার আমার ভাই বোনেরা কলেমা পড়ার অপরাধে মুসলমান হওয়ার কারণে হাজার হাজার মুসলমানদেরকে জালিমেরা ঘরদুয়ার ভেঙে খোলা আকাশের নিচে ছেড়ে দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি জালিমদেরকে হেদায়েত করো, বলেন আল্লাহুম্মা আমিন। ওই আমাদের ভাই বোনগুলিকে তুমি সবর দেওয়ার তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। তোমার কুদরত থেকে আল্লাহ এদেরকে থাকা খাওয়ার একটা ব্যবস্থা দেও, বলেন আল্লাহুম্মা আমিন। এদের অপরাধ একটা, কয়টা? এরা বাংলাদেশি? জি, আমি তো গতকাল বলেছি, এরা যদি বাংলাদেশি হয় দলে নিয়ে বাংলাদেশ পাঠাইয়া দেন, আমাদের কোনো আপত্তি নাই। কারণ আমরা চাই না কোন বিদেশি আমাদের এই দেশে থাকুক। যত বিদেশি আছে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, প্রত্যেকটাকে তার তার দেশে পাঠাইয়া দেওয়া হোক। কথা ঠিক কিনা? আর যদি বাংলাদেশি না হয়, একটা রাষ্ট্র নেতার জন্য, ইসলামিক রাষ্ট্র হোক, অন ইসলামিক রাষ্ট্র হোক, রাষ্ট্র নেতার দায়িত্ব হলো ফান্ডামেন্টাল রাইট একজন নাগরিকের দেওয়া শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান। এরা যাবে কোথায়? অসহায় মানুষগুলি সরকারের জায়গায় বসবাস করতেছে, বুঝলাম। সরকারের যদি প্রয়োজন হয় তার জায়গাটাকে ব্যবহার করার জন্য, এদেরকে ওখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হলে এর আগে পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। কথা ঠিক কিনা? কিন্তু আফসোস, দুঃখ, অপরাধ হলো এদের, এরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এদের সঙ্গে সাক্ষাৎ করেছি বিভিন্ন জায়গায়, উস্তাদ উদ্বাত শরণার্থী শিবিরে যারা। আমি বলেছি সবর করুন, সবর করুন, ইনসাফ একদিন হবে। কারণ আল্লাহ ছাড় দে, ছেড়ে দে। ফেরাউন আছে, কথা বলেন না? ফেরাউন আছে, বিদায় হয়েছে। মুসার নাম আছে না নাই? নমরুদ আছে, বিদায় হয়েছে। সাদ্দাত বিদায় হয়েছে।
কারণ বিদায় হয়েছে, আবু জেহেল চলে গেছে, উতবা সাইবা মুগীরা চলে গেছে, ইব্রাহিমের নাম আছে, মূসার নাম আছে, আমার নবীর নাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলে সুবহানাল্লাহ। মিটানির ক্ষমতা কাহার নাই, হেফাজতের মালিক কে? কিন্তু আমরা পরিবর্তন হতে হবে, আমরা মুমিন হতে হবে। কি হতে হবে?